আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার ছাদ বাগানের আরও একটি পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে জৈব সার প্রস্তুত করতে হয় এবং সেই সাথে জৈব সারের যে গন্ধ হয় সেটা দূর করার উপায়ও আপনাদেরকে আমি বলে দিব। আপনারা প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আমি আমার ছাদ বাগানটি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ছাদ বাগানের যে শ্যাওলা টেলা সেগুলো আমি আলাদা করে নিচ্ছি। এখন আমি একটি বস্তার ভিতর শুকনো পাতা সব কিছু আমি এখানে ভরে নিব। প্রথম দিকে এখানে আমি কিছু সবুজ পাতাও নিয়ে নিচ্ছি, সেই সাথে ঝাড়ু দিয়ে নিচ্ছি ছাদের ময়লাগুলো। এখানে ছাদের শ্যাওলাও আছে। ছাদ বাগানে জৈব সার তৈরি করব আর গন্ধ হবে না, সেটা তো হতেই পারে না। তাই আমি দেখুন এতে কী দিচ্ছি, দিয়ে দিচ্ছি পচা ভাত। আমি কিছুদিনের ভাত এখানে জমিয়ে রেখেছি। আরও দিয়ে দিচ্ছি কিচেনে রাখা মাছের আঁশ। এখানে আমি মাছের আঁশগুলো যখনই মাছ কেটেছি ফ্রিজে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজের এক কোণে। আপনারাও এইভাবে রেখে সংরক্ষণ করতে পারেন। এখানে আরও দিয়ে দিচ্ছি কিচেনের সবজি কোটা। এগুলো আমি 2-3 দিন রেখে কিছুটা পচিয়ে নিয়েছি। পলিথিনের মধ্যে মুখ আটকে রেখে দিলেই কিছুটা নরম হয়ে যাওয়ার পরে আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কি কি এখানে না দিচ্ছি, সবই এগুলো গন্ধ। যখন এগুলো আমি দিচ্ছিলাম তখন পাশে থাকা আমার বড় মেয়ে ইলিন গন্ধ সহ্য করতে পারছিল না। ও বলছিল, আম্মু তুমি এগুলো কী বানাচ্ছ? আমি তখন বললাম, দাঁড়াও, অপেক্ষা করো, দেখো আমি কি কি দেই। এখন আমি দিয়ে দিলাম ছাদ বাগানের পুরনো সেই শ্যাওলা। এখানে ধুলোবালি সব কিছু আছে শ্যাওলার সাথে। দেখুন এগুলো আমি একটা ঝাড়ু দিয়ে বেলচাতে তুলে নিচ্ছি। এগুলো আমি এখন এই ময়লার সাথে দিয়ে দিব। জৈব সার তৈরি করতে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এখানে কিন্তু আলাদা কোনো মাটি ব্যবহার করছি না, শ্যাওলাগুলোই এখানে দিয়ে দিচ্ছি। বর্ষাকালে ছাদে পানি জমে জমে প্রচুর শ্যাওলা হয়, আর এখন যেহেতু ড্রাই সিজন, তখন এগুলো শুকিয়ে গিয়ে দেখুন আমার কি কাজে দিচ্ছে। এগুলো আমি এখন ঝাড়ু দিয়ে সবগুলোই তুলে নিচ্ছি, কিছুই ফেলছি না। বস্তার মধ্যে দিয়ে দিব এগুলো। কিভাবে আমি করছি দেখুন। আমি এখানে কিন্তু কয়েক দফা স্তরে দিয়ে দিচ্ছি ময়লাগুলো। এখন গন্ধ দূর করার জন্য আমি যেগুলো দিচ্ছি মূল উপকরণ, এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ ইউরিয়া সার। এখানে 50 গ্রামের মতো আমি ইউরিয়া সার দিব। যেই পরিমাণ আমি জৈব সার তৈরি করব সেই তুলনায় এই 50 গ্রাম ইউরিয়া সার তেমন কিছুই না। এই ইউরিয়া সার দেওয়ার কারণে আমার এই জৈব সারে কোনো গন্ধই হবে না। আগে যখন আমি জৈব সার তৈরি করতাম, পাশের বাসা থেকে অনেকে ভাবিরাই বলতো যে ভাবি আপনি কি করছেন, কেমন গন্ধ ছুটছে। এখন আমি এই উপায়ে যখন থেকে জৈব সার প্রস্তুত করেছি তখন থেকে আর গন্ধ হয় না বললেই চলে। দেখুন এখানে ইউরিয়া সার দেওয়ার পরে আমি এর উপরেও আরেক দফায় কিচেন ওয়েস্ট দিয়ে দিচ্ছি ডিমের শুকনো খোসা। এগুলো আমি রেগুলার যে ডিমগুলো খাই সেগুলো এখন আমি রোদে শুকিয়ে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি ঘরে থাকা প্রতিদিনের চায়ের পাতা। চায়ের পাতা মানে খাওয়ার পরে যে ওয়েস্টেজ চা পাতাগুলো থাকে সেগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছি। সবগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। কী পরিমাণ ময়লা আবর্জনা দেওয়া হচ্ছে আপনারা তা দেখতেই পারছেন। আর এগুলো থেকে যে গন্ধ হবে না সেটা ভাবা অবান্তর। এখন আমি ময়লাগুলোকে ওলটপালট করে দিলাম। এখন ইউরিয়ার সারটা কিন্তু আমি মাঝে দিয়েছি, একেবারে নিচে দিলেও চলবে না, একেবারে উপরে দিলেও চলবে না। মাঝামাঝি দিলে হবে কি, নিচের গুলোতেও গন্ধ যে ওগুলো থাকবে না, আর উপরের দিকের গন্ধটা দুটোটাই একসাথে এটা কভার করে নিবে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি আরও কিছু কিচেন ওয়েস্টেজ। দেখুন এর মধ্যে আমি শাকের কুটা, ফুলকপি, টমেটো, কোনো কিছু আলু কুটা, কোনো কিছুই বাদ যাচ্ছে না। সেই সাথে মাছের ফুলকোও এখানে আছে। সবগুলো ময়লাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি যা যা দিয়েছি এর মধ্যে একটি উপকরণ কিন্তু একেবারেই দেইনি, সেটা হচ্ছে আমার প্রতিদিনের রাখা ভাতের মাড়। এই ভাতের মাড়টা আমি বেশ কয়েকদিন দিব, অবশ্যই তা ঠান্ডা করে দিব, গরম কিন্তু দেওয়া চলবে না। এখন সেই সাথে সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এটা একটা কিছু ভারী কোনো বস্তু দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আপনাদের কিছুদিন আগে বলেছিলাম টমেটোর একটা চারার কথা। দেখুন আমি ধনেপাতা আনার সাথে সাথে এর সাথে একটা টমেটোর চারাও এসেছিল। এর মধ্যে কী সুন্দর টমেটো ধরে গেছে। আপনারা যদি এমন ধনেপাতা আনার সাথে সাথে কোনো কাঁচামরিচ নিয়ে টমেটো চারা পান, সেগুলো না ফেলে দিয়ে যে কোনো জায়গায় পুঁতে রাখবেন, দেখবেন সুন্দর ফলন পাবেন। আমি গত বছরে এমন কয়েকটি মরিচের চারা থেকে ফলন পেয়েছিলাম। এবার পেয়েছি একটা টমেটোর চারা, সেটা কিন্তু আমি ফেলে দিইনি, বুনে দিয়েছি। দেখুন আগেই সর্বপ্রথম আমার এখানে টমেটো এসে গেছে। দেখলেন তো কিভাবে
আমরা জৈব সার এগুলো কিন্তু সব জৈব সারই হচ্ছে, নিচে কিন্তু কোনো রাসায়নিক সার নেই। এখন আমি আপনাদের দেখাবো নতুন যে চারাগুলো লাগিয়েছি সেটার পরবর্তী খাবার তৈরি। এখন আমি তৈরি করে দেখাচ্ছি নতুন চারার পরবর্তী খাবার। আমার ওই চারাগুলো যেহেতু জৈব সার আছে, কিন্তু এখন আমার 7 থেকে 10 দিন পরে আমার নতুন খাবার দিতে হবে। আমি অর্ধেক বালতিতে 50 লিটারের এখানে 50 না, সরি 25 লিটারের বালতিতে অর্ধেক পানি নিয়ে নিয়েছি। এই পানির মধ্যে আমি দিয়ে দিব খৈল। এগুলো ঘানি ভাঙ্গার তেল বিক্রি করে, ওদের কাছ থেকে আমি কিনে নিয়েছি। এখানে ওদের কাছ থেকে কিনলে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর চারাওয়ালাদের কাছ থেকে কিনলে ওরা গুঁড়া করার থাকার কারণে বেশি দাম নেয়। এখন আমি এগুলো পানিতে ভিজিয়ে দিব। ভিজিয়ে দিলে 2-3 ঘন্টা পরে এগুলো নরম হয়ে যাবে, এতে কোনো তফাৎ থাকবে না ওই গুঁড়ো খৈলের সাথে। আর এরপরে আমি যখন এটা ভিজে নরম হয়ে যাবে তখন আমি পুরো বালতি ভরে পানি দিয়ে দিব। হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু খৈলে থেকে গ্যাস হয়, প্রতিদিন অন্তত একবার হলেও এগুলো ভালো করে নেড়ে দিতে হবে। আমি এখন ভালো করে এগুলো নেড়ে দিচ্ছি। সেই সাথে নাড়া হয়ে গেলে আমি এটা ভালোভাবে ঢেকে দিব। এই যে দেখছেন কচু শাক, এগুলো আমার ছোটো খালা আমাকে দিয়েছিল। এগুলো আমি শুধু জৈব সারে, এখানে সর্ষের খৈলের পানি দিয়ে থাকি, আর নিচে তো জৈব সারে রয়েছে। আজ আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী নতুন নতুন ছাদ বাগানের ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।